জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। এদিকে বন্দী পালিয়ে গেলেও হাসপাতালের বিছানা রয়েছে একেবারে পরিপাটি। পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক অভিযুক্তের নাম আলয় বিশ্বাস, বয়স আনুমানিক 35। ওই ব্যক্তি শিলিগুড়ি ভক্তিনগর এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি পক্সো মামলায় আসামি। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাস 6 হলো ওই ব্যক্তি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। শারীরিক অসুস্থতার জন্য গত 11 তারিখ থেকে হাসপাতালে ভর্তি করা হয়। 12 তারিখ তার হার্নিয়া অপারেশন হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালের মেল সার্জিক্যালে ভর্তি ছিলেন সে। কি শুনলেন? আর কিছু শুনিনি। কোথায় গেছে, কি ব্যাপার? আমি জানি না। পুরুষ না মহিলা? ওটাও আমি জানি না। এটা তো পুরুষ ওয়ার্ড, এটা তো জেন্টস ওয়ার্ড না, এটা জেন্টস ওয়ার্ড, এটা জেন্টস না, পুরুষ। হ্যাঁ, দুটাই আছে, পুরুষ আছে, পুরুষ শুধু। কখন শুনলেন পালিয়ে গেছে? আমি এই সকালে শুনছি কি পালিয়ে গেছে। মানে পুলিশ ছিল না? পুলিশ ছিল কি ছিল না আমি জানি না। আপনার কি নাম? কর্তব্যরত দুজন জেল পুলিশ পাহারার পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং অন্যান্য পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ওই ব্যক্তি পালিয়ে যায়। এত নিরাপত্তার মাঝেও কি করে বন্দি পালালো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে জেল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। যদিও জেল সুপার বিশ্বরূপ বিশ্বাস ঘটনার কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি তিনি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP কল্যাণ বলেন, ওই ব্যক্তি 11 তারিখ ভর্তি হয়েছিলেন। 12 তারিখ অপারেশন হয় তার। রোগী ভালোই ছিলেন। ভোর 4:30 নাগাদ কারারক্ষীরা দেখেন ওই ব্যক্তি বিছানাতে আর নেই। তারা পুলিশকে জানায়। পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি, তার কথায় প্রাথমিকভাবে সংশোধনাগারের কোনো বন্দী হাসপাতালে থাকলে তার নিরাপত্তার দায়িত্বে থাকে কারারক্ষীদের ওপর। পুলিশের মতো তদন্ত করছে। তদন্তের যা যা সহায়তা প্রয়োজন আমরা করব। আমাদের সার্জারি ওয়ার্ডে, মেল সার্জিক্যাল ওয়ার্ডে একজন পেশেন্ট 34 বছরের, তিনি কারেকশনাল হোমের পেশেন্ট, কারেকশনাল হোমে ছিলেন। সেখান থেকে তার কিছু শারীরিক অসুবিধার জন্য অপারেশন হয়েছিল 12 তারিখ। 11 তারিখ ভর্তি হয়েছিলেন, 12 তারিখ অপারেশন হয়েছিল। পেশেন্ট ভালো ছিলেন। আজকে ভোরবেলা হঠাৎ করে 4:30 নাগাদ তাকে কারেকশনাল হোমের যারা সিকিউরিটি থাকেন তারা দেখেন যে তাকে পাওয়া যাচ্ছে না। সেটা পুলিশে জানান। পুলিশের কাছ থেকে আমরাও জানতে পারি এবং আমরা যেটা করণীয় সরকারি নিয়ম মেনে আমরা পুলিশকে এবং কারেকশনাল হোমকে যে ইন্টিমেশন দেওয়া যে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না সেটাও জানিয়েছি। অন্যদিকে চিকিৎসক স্বস্তি শোভন মজুমদার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তার কথায়, এক্ষেত্রে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরাই শুধু বলবৎ থাকে না, তার বাইরে আলাদা করে পুলিশ পোস্টিং থাকে তাকে নজর রাখার জন্য। পাশাপাশি দুজন কারারক্ষীর উপস্থিতি রয়েছে। সব কিছু মিলিয়ে এই ঘটনা ঘটে থাকলে তাহলে বুঝতে হবে সব কিছু কি অবস্থায় রয়েছে। আরও বিপদ বলতে হবে এই কারণে যে বিচারাধীন বন্দীদের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালের যে সিকিউরিটি সেটা বলবৎ থাকে না, তার বাইরেও আলাদা করে পুলিশ পোস্টিং থাকে তাকে নজর রাখার জন্য। জলপাইগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।